আমরা মাটন কষা পছন্দ করি না এমন লোক কিন্তু খুব কমই আছে। আর রবিবারে গরম ভাতের পাতে যদি পড়ে যায় মাটন কষা, তাহলে বাঙালির আর কিচ্ছু প্রয়োজন হয় না। তাই ফ্লেভার ফিয়েস্তা আজ মাটনের আরও একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে। আজকের রেসিপি মাটন রেজালা। প্রথমেই 500 গ্রাম খাসির মাংসকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ, হলুদ এবং সামান্য টক দই মাখিয়ে ঘন্টা দেড়েক মতো ঢাকা দিয়ে রাখবো। এই লবণ, হলুদ এবং টক দই ঘন্টা দেড়েক মাখিয়ে রাখার ফলে এর থেকে মাটনের উগ্র গন্ধটি কিন্তু একেবারেই চলে যাবে। এবার ঠিক 1.5 ঘন্টা পরে আমরা একটি প্রেসার কুকারে অল্প একটু জল, সঙ্গে তেজপাতা এবং গোটা গরম মশলা, সঙ্গে 1 টেবিল চামচ মতো লবণ আমরা অ্যাড করে দেবো জলে। এরপর জলটিকে ফোটার জন্য একটু সময় দেব। দেখতেই পাচ্ছেন আমাদের জল কিন্তু একেবারেই ফুটে গেছে। এই পর্যায়ে আমাদের ম্যারিনেট করে রাখা মাটনটা কিন্তু অ্যাড করে দেব। অ্যাড করার পর আমরা 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এরপর মশলা করার পালা। প্রথমে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, গোটা গরম মশলা এবং 5 থেকে 6টি মতো কাজু বাদাম। এই সমস্ত উপকরণগুলো থেকে আমরা কিন্তু একটি মশলা তৈরি করে নিচ্ছি। সঙ্গে অ্যাড করে দিচ্ছি খানিকটা ধনে গুঁড়ো। এইবার আরও একটি মশলা তৈরি করতে হবে। তার জন্য লাগছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, 4 ভাগের 1 ভাগ জায়ফল এবং খানিকটা জয়িত্রী। এর সাথে খানিকটা টক দই মিশিয়ে আমরা পেস্ট করে নেব। এরপর তৃতীয় মশলার পালা। এর জন্য আমরা নিয়েছি 2টি মতো মাঝারি সাইজের পেঁয়াজ, অর্ধেক টমেটো এবং একটি গোটা রসুন। এই সমস্ত উপকরণ থেকেও আমরা কিন্তু পেস্ট তৈরি করে নেব। এরপর চলুন দেখি মাটন কতটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের 4টে সিটি দেওয়ার পর মাটনটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি কড়াইতে ভালো করে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে নেব 1 চামচ মতো ঘি। ঘিটিও বেশ ভালো করে আমি কিন্তু গরম করে নিয়েছি তেলের মধ্যে। ব্যাস, তেল আর ঘি গরম হয়ে গেলে প্রথমেই তেলে দিয়ে দেব আমরা একটি তেজপাতা, সঙ্গে দেব 2টি মতো শুকনো লঙ্কা এবং তার সাথে দেব খানিকটা সাদা জিরে এবং দেব খানিকটা গোটা গরম মশলা। ব্যাস, এরপর আমাদের একে একে সমস্ত মশলাগুলি তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। প্রথমেই আমরা তেলে দিয়ে দিলাম জিরে, আদা, গোটা গরম মশলা, বাটা মশলাটি। ব্যাস, এই মশলাটি খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এর মধ্যেই আমরা অ্যাড করে দেব একটু হলুদ, সঙ্গে দিয়ে নেব অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে চিনি। এরপর সমস্ত মশলাগুলি আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলাগুলো ভাজা হয়ে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মশলা থেকে বেশ ভালো রকম তেল ছেড়েছে। এই পর্যায়ে আমরা পেঁয়াজ, রসুন এবং টমেটো থেকে যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটি কিন্তু এখানে দিয়ে নেব। এরপর আমরা দেব টক দই, পেঁয়াজ বেরেস্তা, জায়ফল, জয়িত্রী বাটা পেস্টটি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি এই পেস্টটি এই মশলার মধ্যে অ্যাড করে নিচ্ছি। আবারও বেশ খানিকক্ষণ কিন্তু আমাদের এই সমস্ত মশলাগুলি কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটি সম্পূর্ণ ভাজা হচ্ছে। ব্যাস, আমাদের মশলা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা মাটনটি আমরা কিন্তু অ্যাড করে নেব। এরপর ভালো করে এই মশলার সাথে এই সেদ্ধ করা মাটনটি কষিয়ে নিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মাটন রেজালা। এরপর আরও বেশ খানিকক্ষণ এই মশলার সাথে সম্পূর্ণ মাটনটিকে খুব ভালো করে কষাতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা আলু অ্যাড করা হয়েছে। এটি আমার মা অ্যাড করে দিয়েছে। আর এটা একেবারেই সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের আজকের মাটন কোরমা। এরপর গরম গরম রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথেও আপনারা কিন্তু এই ডিশটি খেতে পারেন। দেখবেন ভীষণই ভালো লাগবে। আপনারা সবাই জানান আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে জানাবেন
এবং নেক্সট কী রান্না আপনারা দেখতে চান সেটাও জানান। আর আমার চ্যানেলে নতুন হলে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।